গাইজ, আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে Ryzen 7000 সিরিজ এবং Ryzen 8000G ডেস্কটপ এপিইউগুলোর জন্য কোন ধরনের মাদারবোর্ড নেওয়া ভালো হয়, আর বাজেট মাদারবোর্ডগুলো কি চালাতে পারবেন কিনা সেই ধরনের সিপিইউগুলোকে, এরকম প্রশ্ন আপনারা করেছেন। তাই আপনাদের সমস্যাকে ট্যাকেল করার জন্য আজকে আমি এমন 5টি মাদারবোর্ড নিয়ে আজকে কথা বলবো যেগুলো আপনাকে দিবে ম্যাক্সিমাম ভ্যালু, আর তার সাথে কোনোভাবেই যাতে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না হয় সেদিকেও আমরা খেয়াল রাখবো। তাই আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে Ryzen 7000, 8000 অথবা পরবর্তী জেনারেশনের সিপিইউর উপর বা পরবর্তী জেনারেশনের বিল্ডের উপর, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPC here and you are watching PC Tech BD. So let's get started. তো ফ্র্যাঙ্কলি যদি আমি একটা কথা বলি, কয়েক বছর থেকে দেখছি নতুন জেনারেশনের মাদারবোর্ডের প্রাইস কতটা ধীরে ধীরে বেড়ে চলছে, যেটা আমরা সিপিইউর ক্ষেত্রে দেখেছি। তার মধ্যেও বর্তমান সময়ে বাংলাদেশে যদি আমি AM5 সকেটের বাজেট মাদারবোর্ডের কথা বলি, তো হাতে গোনা কয়েকটা ছাড়া আমি দেখতেই পারছি না। আর বিশেষ করে আপনার যদি 20,000 টাকার নিচে বাজেট হয়ে থাকে, তো আপনার হাতে একবারে অপশন কম। তাই চিন্তা করলাম যে আপনাকে ভালো মানের মাদারবোর্ড 5টা সাজেস্ট করব, যেটা থেকে আপনি যে কোনো ধরনের কাজ বের করে আনতে পারবেন উইদাউট এনি ইস্যু, আর আপনাকে কোনো প্রকার ফিচারও স্যাক্রিফাইস করতে হবে না। আর আবারও বলছি, লিটারেলি বাংলাদেশে যে মাদারবোর্ডের অ্যাভেলেবিলিটি এবং যা প্রাইস, আর সেটা থেকেই বোঝা যায় যে নতুন জেনারেশনের বিল্ড এখন কতটা আনঅ্যাফোর্ডেবল হয়ে গেছে। তো এখন আসি ডিরেক্ট টপিকে, আপনার সময় নষ্ট করব না। তো প্রথম যে আমরা মাদারবোর্ডটি নিয়েছি, এটা আপনার জন্য সুপার সলিড বাজেট ফ্রেন্ডলি হতে পারে, আর এটাও আসছে ভালো কোম্পানির কাছ থেকে। MSI একটা পপুলার সিরিজ উইচ ইজ MSI Pro A620M-E মাদারবোর্ডটি, এটি অ্যারাউন্ড আপনি 11,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। একটু দামাদামি করলে 500 টাকা কমেও পেতে পারেন। বেসিক যদি আমি কিছু ফিচারের কথা শেয়ার করি, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই DDR5 এর 6000 মেগাহার্টজের কিছু মেমোরি চালাতে পারবেন, দুইটা অবশ্যই ডুয়েল চ্যানেলে। আর এখানে যদি আমি PCI এক্সপ্রেসের কথা বলি, তো সেক্ষেত্রেও আপনারা এখানে জিপিউর জন্য Gen 4/16 চালাতে পারবেন, আর SSDর জন্য 4/4। অর্থাৎ আপনাকে কোনোভাবেই এখানে নিরাশ করবে না, আপনি টপ অফ দ্য লাইনের প্রোডাক্ট এখানে চালাতে পারেন উইদাউট এনি ইস্যু। তবে আবারও বলছি, এটা কিন্তু DDR5 কম্প্যাটেবল সকল প্রকার AM5 সকেট। তাছাড়াও যদি এসেনশিয়াল কিছু ফিচারের কথা বলি, অর্থাৎ আপনাকে USB পোর্ট লাগছে অথবা ল্যানের কথা বলি, এটা কোনোভাবেই আপনাকে নিরাশ করবে না, আপনারা দেখতেই পারছেন এর ডিজাইনটি। আর যদি আমি VRM সেকশনের কথাও বলি, তো টেকনিক্যালি এটা Ryzen 7950X এর মতো সিপিইউকে চালাতে সক্ষম। তবে ওগুলো নিয়ে আমরা তো কথা বলবো না। তবে হ্যাঁ, আপনাদের যদি নিড হয়ে থাকে Ryzen 7 8700G'র মতো প্রসেসর বা তার নিচের প্রসেসর, আপনাকে উইদাউট এনি ইস্যু এটা চালিয়ে দিবে, কোনো সমস্যাই করবে না। আর একটা বিষয় আপনাদেরকে বলে নেই, অনেকেই ভাববেন যে A620 মাদারবোর্ড একবারে বেসিক, এখানে তো আমরা অনেক ফিচার হয়তো বা কাট করে পাবো, এরকমটা না। আমরা যত দিন যাচ্ছে প্রতিটা সকেট এবং প্রতিটা চিপসেটেই আমরা নতুনত্ব কিছু দেখতে পারছি। হ্যাঁ, দুই এক জায়গায় লিমিটেশন আছে, অর্থাৎ আপনি এখানে ওভারক্লকিংয়ের মতো বিষয় করতে পারবেন না, তবে এটা করার কোনো প্রয়োজনই নাই। তবে হ্যাঁ, Ryzen 7 থেকে নিচের যে সকল সিপিইউ চালাতে চান, আপনাকে ম্যাক্সিমাম পটেনশিয়ালে পাওয়ার ডেলিভার করতে পারবে, কোনো সমস্যা ছাড়াই আপনি এটাকে নিতে পারেন। আর এটার প্রাইস 11,000। আর আবারও বলছি, ভাববেন না যে A620 চিপস হওয়ার কারণে এটাকে আমরা আন্ডার এস্টিমেট করব। তারপরে যদি A620 আরেকটা মাদারবোর্ডের কথা বলা যায়, তো সেটি আসছে গিগাবাইটের কাছ থেকে। আর গিগাবাইটের A620M S2H মডেলটি অনেক পপুলার, তবে এটার প্রাইস খানিকটা বেশি। তবে এই মাদারবোর্ডটির কিছু বেসিক ফিচার আপনাকে বলে দিই। এই A620 গিগাবাইটের এই মডেলটিতে আপনি PCI এক্সপ্রেস Gen 4 এর 16 লেন পাচ্ছেন জিপিইউর জন্য, ফুল লেনেই আপনারা দেখতে পাচ্ছেন। আর M.2 NVMe SSDর জন্য Gen 4/4 আপনি চালাতে পারেন, উইচ ইজ ভেরি গুড। আর তাছাড়াও যদি আমি মেমোরি সেকশনের কথা বলি, তো এখানে আপনাকে সর্বোচ্চ 6400 মেগাহার্টজ পর্যন্ত অফার করতে পারে। এখানে আরেকটু বাড়ানো উচিত ছিল, যেহেতু তারা একটু প্রাইস বাড়িয়ে নিচ্ছে, প্রায় অ্যারাউন্ড 14,000 টাকার কাছাকাছি এখানে বিক্রি হচ্ছে। আর যদি আমি পাওয়ার ডেলিভারির কথা বলি, অর্থাৎ VRM সেকশন, তো সেখানে আপনারা 5+2+2 অর্থাৎ দুইটা র্যামের জন্য আর বাকি 7টা পেজ আপনারা সিপিইউর জন্য দেখতে পারেন, যেগুলো Ryzen 7 থেকে নিচের সিপিইউগুলো চালালেও কোনো সমস্যা করবে না, আপনাকে ফুললি কনস্ট্যান্ট আপনার সিপিইউকে পাওয়ার দিতে সক্ষম। আর যদি আদার সকল ফিচারের কথা বলি, লাইক আমি যদি কানেক্টিভিটির কথা বলি বা ডিসপ্লে আউটপুটের কথা বলি, এখানে সকল প্রকার ফিচার পেয়ে যাবেন। আর যদি আমি কথা বলি USB থেকে অন্যান্য ফিচার, আপনাদের স্ক্রিনে চলে আসছে, আপনারা পড়ে দেখতে পারেন। আর একটা ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে দেই, আপনারা যেই মাদারবোর্ডটিকে চুজ করবেন সেটার ডিটেল এবং অবশ্যই আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আপনারা আর একটু পড়াশোনা করে নিশ্চিত হয়ে নিতে পারেন। আর
এটার প্রাইস খানিকটা বেশি হয়ে যাচ্ছে। A620 মাদারবোর্ডের জন্য 14,000 টাকা, এটা আসলে একটু বেশি মনে হচ্ছে। তবে এখানে আর একটা ইন্টারেস্টিং মাদারবোর্ড আছে যেটা অবশ্যই আপনাকে ম্যাক্সিমাম ভ্যালু দিতে সক্ষম, আবার হায়ার লেভেলের চিপসেটের থেকে, অর্থাৎ MSI Pro সিরিজের B650M-B নামে যে MATX মাদারবোর্ডটি আছে এটা আপনি অ্যারাউন্ড 13,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। আর এটার ফিচার ওই গিগাবাইটের আগেরটার চেয়েও মোটামুটি কিন্তু এখানে ভালোই দেখতে পারবেন। প্রথমত এটা অবশ্যই একটা রেপুটেড এবং পপুলার একটা সিরিজ থেকে আসছে। আর তাছাড়া যদি আমি আদার সকল ফিচারের কথা বলি, লাইক এখানে আপনি মেমোরি চালাতে পারেন ম্যাক্স 6800 মেগাহার্টজের DDR5 ডুয়েল চ্যানেলে, যেটা অবশ্যই একটা ভালো থিং। 6800 মেগাহার্টজ এই বাজেটের মধ্যে একটা আসলেই ভালো বিষয়। তাছাড়াও PCI এক্সপ্রেসের কথা কি বলবো, আগের মতোই আছে Gen 4/16 এবং Gen 4/4 M.2 NVMe এর জন্য। USB থেকে শুরু করে যত সকল ফিচারের কথা বলি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতেই পারছেন, যেটা অবশ্যই একটা আপনাকে ভালো ডিলের দিকে ধাবিত করতে পারে। আর স্পেশালি যদি VRM সেকশন নিয়ে কথা বলি তো এটা যথেষ্ট ওয়াইড, যেখানে আপনাকে Ryzen 7 8700G'র মতো সিপিইউকে কোনো সমস্যা ছাড়াই ফুল পটেনশিয়ালে চালাতে সক্ষম। তারপরে যদি মাদারবোর্ডের কথা বলি সেটিও আসছে গিগাবাইটের কাছ থেকে। আর গিগাবাইটের এই B650M-DH3H এই মাদারবোর্ডটিও অনেক পপুলার, আর আপনারা আলট্রা ডিউরেবলের নাম তো শুনেইছেন, আর এটার একটা অংশ। এটার যদি আমি ভ্যালু দেখি, এই B সিরিজের এই মাদারবোর্ডটি আপনাকে মোটামুটি একটা ভালো ভ্যালু দিতে সক্ষম। কেননা আমি যদি এর প্রথমত পাওয়ার ডেলিভারি অর্থাৎ VRM সেকশন দেখি, অবশ্যই এটা অনেক ক্লিন দেখাচ্ছে। এর কনফিগারেশন হচ্ছে 6+2+1 হচ্ছে মেমোরির জন্য, যেটা অবশ্যই একটা ভালো অপশন। আর যদি আমি লুকিংয়ের কথা বলি তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লুকিং মাদারবোর্ড হবে 20,000 টাকার নিচে B650 সিরিজের এই মাদারবোর্ডটি। আর শুধু তাই না, এখানে যদি আমরা কানেক্টিভিটির কথা বলি তো আপনারা ওয়াপিং পিছনেই অর্থাৎ রিয়ার সাইডেই 8টা USB পোর্ট দেখতে পারেন। তবে হ্যাঁ, আর যদি 10 গিগাবাইটের কথা বলি কয়েকটা তো পেয়েই যাবেন, আর USB-C'রও অপশন থাকছে, তাও আবার 10 Gbps স্পিড দিয়ে। আর যদি আমি এখানে আর একটা বিষয় মেনশন করি, অর্থাৎ আপনারা যারা VGA কেবল দিয়ে পিসি বিল্ড করার চিন্তা করছেন, আপনার যদি মনিটর VGA সাপোর্ট করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে পোর্ট নেই, তবে নিলে আপনারা এটা কনভার্টারের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। আর PCI এক্সপ্রেসের কথা কি বলবো, আপনারা মেনশন পেয়ে যাচ্ছেন। আর যদি আমি ল্যানের কথা বলি 2.5 গিগাবাইটের ব্লেজিং ফাস্ট স্পিড আপনারা পেতে পারেন। অ্যান্ড ওভারঅল যদি আমি এর প্রাইসের কথা চিন্তা করি তো এটা আপনারা 16,500 থেকে 16,900 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেটা অবশ্যই আপনাকে গ্রেট ডিল দিতে পারে। আর লুকিং নিয়ে তো কোনো কথাই নেই, আপনারা মোটামুটি হিটসিঙ্কও দেখতে পারছেন সব জায়গায়, গ্রেট অপশন। তারপরে যদি আমি মাদারবোর্ডের কথা বলি তো সেটিও মূলত আসছে MSI এর কাছ থেকে। আর MSI নাম এতবার শোনার পর মনে করবেন না যে MSI এবং গিগাবাইটের এটা একটা পেইড ভিডিও, এটা এরকমটা নয়। এর কারণই হচ্ছে 20,000 টাকার নিচে কোনো মাদারবোর্ড অন্য কোম্পানি দিচ্ছে না, আর যদিও দিচ্ছে এই দুইটা কোম্পানি তাও আবার একবার যে ভালো প্রাইসিং বলবো তাও কিন্তু না। So now back to the topic and let's jump into the MSI Pro সিরিজের B650M-P মাদারবোর্ডটি নিয়ে। আর এটির প্রাইস অ্যারাউন্ড আপনারা 18,000-এর মধ্যে পেতে পারেন, অথবা একটু কমাবারও করতে পারে। অ্যান্ড এই মাদারবোর্ডটিও অন্য সব মাদারবোর্ডের চেয়ে তুলনামূলকভাবে আপনাকে আর একটু সার্ভিস ভালো দিতে পারে, তবে তার জন্য আপনাকে কিন্তু অনেকটা পে বেশি করতে হচ্ছে। অর্থাৎ আপনি এখানে ভালো মানের ল্যান থেকে শুরু করে আপনারা যদি কানেক্টিভিটির কথা বলেন অথবা USB পোর্টসের কথা বলেন তো এটাকে আপনাকে ব্লেজিং একটা ফাইন ওয়ার্ক দিয়ে দিবে। আর যদি আমি VRM সেকশনের কথা বলি তো সেক্ষেত্রেও আপনি ক্লিন অ্যান্ড অ্যাম্বিশিয়াস অ্যান্ড কোয়ালিটি লেভেলের আপনারা সেকশনটা দেখতে পারেন, যার মাধ্যমে আপনি চাইলেও টেকনিক্যালি Ryzen 7 8700X3D বা তার চেয়েও ভালো CPU আপনি এখানে ইনক্লুড করতে পারেন এবং ফুল পটেনশিয়ালে চালাতে পারেন। যদিও আমি X সিরিজের সাথে বা XE সিরিজের সাথে এটাকে তুলনা করব না, তবে এই প্রাইসের মধ্যে আমার দেখা মোটামুটি একটা স্যাটিসফাইং এবং কোয়ালিটি সম্পন্ন মাদারবোর্ড বলতেই পারি। তবে আমি ওই গিগাবাইটের আগেরটাকে ছোটো করে দেখছি না, এই দুইটার ফিচার বা পারফরমেন্স রিয়েলিস্টিকলি সিমিলারই আমি বলবো। তবে আপনার যদি একটু গ্রেট লুকিং আর একটু প্রাইস কম লাগে তো আপনারা গিগাবাইটের দিকে যেতে পারেন। আর যদি আপনার প্রাইস এরকমই হয়ে থাকে তো এটাও আপনি চুজ করতে পারেন। এসুস থেকে শুরু করে অ্যাজরক বা অন্যান্য কোম্পানিরও এখানে ছিল, তবে ইন্টারেস্টিং প্রাইসই লাগেনি। অর্থাৎ অনেক এসুসের মাদারবোর্ড দেখেছি যেগুলো A620 মাদারবোর্ডও অনেক
15 থেকে 16,000 টাকার মধ্যে ক্রস করেছে। আর 20-এর নিচে বি সিরিজের তো এসুসের কোনো বোর্ডই নেই। আর একবার ফাইনাল ব্লো দিতে চাই যে এটা পিসি এক্সপ্রেস জেন 4 এর সাথে 16 লেন আপনি অ্যাড করতে পারেন গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে, যেটা অবশ্যই বর্তমান সময়ের 1490 পর্যন্ত এখানে ইনক্লুড করতে পারেন, যেটা অবশ্যই আপনি করবেন না। আর এসএসডির জন্য পিসি এক্সপ্রেস জেন 4/4 আর 4 লেনের উপরে তো আর হয়ও না, তাই ফুল পটেনশিয়ালে আপনি গ্রাফিক্স কার্ড এবং এসএসডিকে ভালোভাবেই চালাতে পারবেন কোনো ইস্যু ছাড়াই। এটা অনেকের ইস্যু হয় যে আমি আবার ভুলভাল এসএসডি কিনলে এখানে লাগাতে পারবো কিনা, এটি নিয়ে টেনশন মুক্ত থাকুন। তো গাইজ, এই ছিল 5টি অ্যাফোর্ডেবল এবং কোয়ালিটি সম্পন্ন বা ভ্যালু ফর মানি M5 সকেটের মাদারবোর্ড, যেটা অবশ্যই আপনার বাইংয়ে একটু হেল্প করতে পারে। তাই এই কয়েকটি মাদারবোর্ড নিতে পারেন। আর কোয়ালিটি সম্পর্কে নতুন করে আর কি বলবো এই দুইটা কোম্পানি। তাই আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাকে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাবেন যে অন্য মাদারবোর্ডের অপশন ছিল কিনা। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন 1000-এর কাছাকাছি, তাই প্লিজ করে দিন তাড়াতাড়ি, এটা আমার রিকোয়েস্ট। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।